চেষ্টা করেছো, তবু কেন আজ মানুষে মানুষে এত হিংসা বৃদ্ধি দুর্বলের উপর চলছে? সবার অত্যাচার, মানুষ আর মানুষের প্রতি করছে ঘৃণা, খুন। আজও মানুষ মানুষের এত বৈষম্য তুমি কি দেখতে পাও না ঠাকুর? শেষ অবলম্বন তোদের ঠাকুর দেবতার ধনী বড় লোকের বুঝলি? ঠাকুর দেবতা সবার জন্য, তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে ফেলেন। সেই ঠাকুর দেবতাকে কথা ভক্তি অত অহংকার ভালো না। তুমি তো কথা দেবাদিদেব শঙ্করের আশীর্বাদে বলিয়ার হয়েও রাবণ সারাংশ করেছিল। পরাক্ত কংস নরকৃষ্ণের দুষ্ট আঘাতে মৃত্যুবরণ করেছিল। সে কথা কি তুমি ভুলে গেছো? যার ইচ্ছায় সাগর পার্শ্বে কঠিন শিলা শিলা হয়ে ভেসে উঠেছিল, যার খসাঘাতে এই অন্ন পশ্চিম দত্ত দানবের মৃত্যু হয়েছিল। আর তাকে তুমি দাসিন্য করছো? ওরে প্রসন্ন, যদি পারো ওই হাতের বল্লম ফেলে দিয়ে প্রাণ কামনা ভুলে গিয়ে ওই হরিকে স্মরণ করো, না হলে সারা জীবন খুনের দায় জলে পড়ে তোমাকে মরতে হবে। মাধুরী নাম ধরে ডাকবার তোমার কোনো অধিকারই নেই। তুমি একটা চরিত্রহীন, তুমি একটা লম্পট। মনে রেখো বাবুজি, আমি বাবুজির বাড়ির পরিচায়িকা হলে তোমার মতো নারী লোভীকে আমি ভয় করি না। আমি ইচ্ছে করলে তোমার হাতের বল্লম কেড়ে নিয়ে যে চোখে মা বোনকে লোভ দৃষ্টিতে দেখো, তোমার সেই চোখ দুটো আমি উপড়ে দিতে পারি। যে মরো বাবুজির নেমধ্যে অন্য মর্দে লাঠির ভয় কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে আসে, তার মুখে বাহাদুরি সাজে না। তুমি শুধু কুকুরই নয়, তুমি একটা লেডি কুত্তা। কত বড় কথা! আর তোর সতীশের সম্মতি ভেঙে আমার করে দেবো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি, হাত ছেড়ে দে বলছি। আমার কালে চোর আজ এই নির্জনে করে অস্ত্র হরণ করে ওর চোখ থেকে আমি খুবলে খুবলে আমি তোকে রক্ষা করবো বলিন। আমি তো লম্পটের বলিদাতা জানোয়ার। তোর এত সাহস, তুই মা বোনের চোখ দিয়ে চিনিমিনি খানিস, তুই ঠাকুর দেবতাকে
চেপে চলে যাচ্ছি। তবে কোনদিন যদি আর দিন পাই তাহলে এর ফতরা আমি নেব। আজ হোক কাজ হোক সুযোগ আমি পেয়ে যাবো। একদিন তোর এই দেহটাকে আমি ভোগ করে তোকে আমি শিয়াল তাই নাকি? আরে চল চল চল। আর যদি কোনোদিন ওই মা বোনের ইজ্জত নিয়ে চিনিমিত্তি খেলতে দেখি তাহলে তোকে এক কবে আলাদা ঘর থেকে নামিয়ে দেবো। ইয়াদ রাখিস কুত্তা, তুই তো ঢাল তলোয়ারে খেলা করিস আর আমি হামো এক কবে খতম করে নি। ঠিক আছে, দেখি কে কাকে খতম করে। আর তুইও চলে যা। আরে যা যা কুত্তা। জল্লাদ কখনো জানের মায়া করে না। জল্লাদ, তুমি আমার কোনো ক্ষতি করবে না তো ভাই? তোর কোনো ক্ষতি না রে বহিন। না, আমি খুবই জল্লাদ হতে পারি। লেকিন কোনো মা বোনের ইজ্জত নিয়ে ছিনিয়ে খেলা করি না। আমি জানি দুনিয়া ভোর মেরা হো মায়ের জান, মেরা বহিন হরিয়ান। ভাইজান, সত্যিই যে তুমি খাঁটি মানুষ। বহিন ভাইজান, তোমার দেশ কোথায় ভাইজান? বিহার। বিহার? হ্যাঁ। দেশে তোমার কে কে আছে ভাইজান? কেউ নেই রে বহিন, কেউ নেই। আমি বলো একা আছি রে বহিন, আমি বলো কেউ একা। নেই? মা বাবা ভাই বোন তারা কোথায়? ওই স্বর্গে। স্বর্গে? স্বর্গে কেন ভাইজান? শুনবে রে বহিন, তুমি শুনবি সেই দুঃখের কথা। হ্যাঁ শুনবো, তুমি বলো ভাইজান। তোমাদের দেশি প্রতি বছর বসন্ত রোগী সেটাই আজ থেকে 20 বছর আগে এমনি বসন্ত রোগী আমার মাথাটি মারা যায়। 20 বছর আক্রান্ত হয়ে মেরা বহিন বহুত কবিরাজ দেখে বহুত রুপিয়া খরচ করলাম। আমার মেরা বহিনীকে আমি বাঁচাতে পারলাম না। প্রতিদিন মেরা বহিনী আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তারপর আমার পিতাজি আমার শাদি করেন। আর সেই সৎ মাতার কথায় পিতাজি আমার উপর বহুত জুলুম করেন। আমি সব মুখ বুঝে সহ্য করেছি। তারপর একদিন কৌশল করি পিতাজি আমার উপর উৎসাহ দিয়ে পিতাজিকে দিয়ে মারতে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেয়। সেই থেকে আমি বাবুজির লক্ষ্মী করি আর কোনদিন আমি দেশে ফিরে যাইনি। ভাইজান, ভাইজান তুমি চুপ করো ভাইজান, আমি আর শুনতে চাই না ভাইজান। সেই থেকে আবার কেউ নেই রে বহিন, আবার কেউ নেই। তোমার কেউ না থাকলে আমি আছি ভাইজান। বল বহিন বল। আবার তুই আমাকে আড়াল
ওই আর চোখের জল ওর চোখের জল দেখলি আমার যে খুব কষ্ট হয় রে বলি। তোর যদি কোনো বিপদ আসে তুই আমাকে খবর দিলে বই, তুই আমাকে খবর দিস। মাধুরী শিগগিরই ফিরে এসো। ওই ওই মাতাজি আমাকে ডাকছে। আমি এখন যাই ভাইজান, আমি এখন যাই ভাইজান। তুই আমার গ্রামের ছোট বোন, এই সব তুমি আমার সুখের বিনিময়ে মাধুরীকে সুখে রেখো ঠাকুর, মাধুরীকে তুমি সুখে রেখো, সুখে রেখো ঠাকুর। অজানের লড়াইয়ের পর একটা দিন আমি শান্তিতে ঘুমাতে পারছি না। সরলে সকলে নিশিজাগরণে কেবলই মনে পড়ছে ওদের কথা, যারা লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছে, তাদের পিতা মাতা কেঁদে কেঁদে বলছে লালা বাবু তখন ছিলেন। সুমতি, তুই কি বলছিস? আমি যে মহাপাপী সুমতি। বাবা, তুমি সারা জীবন তো আভিজাত্যের অহংকারে এই ধন দৌলত সবকিছু বিসর্জন দিয়ে রয়েছে বাবা। কোনোদিনও কি একবার শ্রী হরির কথা ভেবেছো? না তো মা, তুমি যেদিন খালি হাতে সুন্দর পৃথিবীতে এসেছিলে সেদিন তুমি হরিকে কি ওয়াদা দিয়েছিলে? তার কিছুই কি তুমি পালন করছো বাবা? জানি না মা, আমি জানি না, আমি জানি না। আদিত্যের খবরে খাবো খেতে খেতে তোমার জীবন যে আসতে চায় বাবা। বাবা, দেখো, এখনো অনেক সময় আছে। এই নোংরাম সবকিছু ভুলে ওই স্মৃতি করে সাধনায় এগিয়ে যাও বাবা। জীবনের প্রথম জোরে হরি বলে না ডাকলে তাই তো আমরা কে হরির কাছে পৌঁছতে পারি না বাবা। আর বলিস নে, সুমতি, তুই হার। আমি আজ বুঝতে পারছি মা, জীবন ভোর শুধু আমি রক্ত আভিজাত্যের অহংকার করেছি। কোনদিন তো আমি চিরদিনই একটিবার প্রাণ ভরে ডাকিবে মা। কোনদিন ভাবিনি এই সংসার অনেকদিন সংসার মা। যেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে, সেদিন এই ধন দৌলত ঐশ্বর্য কিছু সঙ্গে যাবে না মা। সেই তুমি বুঝলে বাবা, বড্ড দেরিতে বুঝলে। ও এখনো সময় আছে। মনের সমস্ত কামনা বাসনা মুছে ফেলে দয়া করো।
বলছিস মা আমি শ্রীহরির দেখা পাবো? নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। ডাকার মতো ডাকলে তবে যে তিনি যে নিশ্চয়ই দেখা দেবে। ও বাবা, ওই তো তোমাকে ঘাটে ঘাটে খুঁজছে। তুই আমাকে খুঁজে বেড়াচ্ছিস? তুই সত্যি বলছিস মা? হ্যাঁ বাবা। তাহলে আজ থেকে কি বাবা? এই বাড়ি গাড়ি জমিদারি সহ্য যা কিছু আছে আমি সব কিছু ত্যাগ করলাম। হ্যাঁ রে মা। ও মা, মারে, এতদিন চোখ থাকতে আমি অন্ধ ছিলাম। তাদের মৃত আত্মা, আর তুই আমার চোখ খুলে দিয়েছিস। আজ আমার মনে হচ্ছে আমার জন্য নতুন করে জন্ম হয়েছে। এতদিন শুধু হইতে ভুলে আমি তীর পিছনে ছুটতে ছুটতে আমার জীবন বেড়াতে অস্ত চলে যাচ্ছে সুমতি। জানি না জীবনের শেষ বেলা তার দেখা আমি পাবো। ওগো দীনবন্ধু দয়াল হরি, অধমের সকল অপরাধ ক্ষমা করে তোমার চরণে ঠাঁই দিও ঠাকুর।